নমস্কার বন্ধুরা, নো ডায়েট জাস্ট ইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি, একটা কুকিং ভ্লগ। আর আমি আজকে কি কুকিং করব? আজকে আমি করব লোটে মাছ রান্না। আর সেই লোটে মাছ রান্নার রেসিপিটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো, এখানে আমি লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, আর একটা মশলা আমি করেছিলাম মিক্সিং জারের মধ্যে, সেই মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেবো। তো এই মশলাটার মধ্যে আমি কী কী দিয়েছিলাম, এখানে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা রসুন আর গোটা জিরে। সেগুলো আমি মিক্সিং জারে মিক্স করে তার কিছুটা আমি এই ম্যারিনেট করার সময় দিয়ে দিলাম লোটে মাছটাকে। তো এই লোটে মাছটাকে আমি ভালোভাবে চটকে আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি ঢাকা দিয়ে এখন আধা ঘন্টা বা 45 মিনিট আমি ওটাকে রেখে দেবো। তারপর কিছুক্ষণ কাজকর্ম সেরে আবার চলে এলাম রান্নাঘরে মাছটা রান্না করব বলে। তো এখানে দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। তো ওই পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দিলাম একটু টমেটো কুচি। টমেটো কুচি কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে মশলার মধ্যেও দিয়েছিলাম, আবার একটু আলাদাভাবে কুচি করে রেখেছিলাম, সেটাও দিলাম পেঁয়াজের ওপরে। আর দিলাম একটু লবণ, যাতে একটু টমেটোটা গলে যায়। তো দেখো, টমেটোটা বেশ সুন্দরভাবে গলে এসেছে আর তেল ছাড়ছে। তারপর বাকি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর লোটে মাছে তো একটু আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেশি লাগে, বেশি করে দিলে খেতে ভালো হয়। তো দেখো, মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে গেছে আর বেশ তেল ছেড়ে এসছে। এর মধ্যে আমি ম্যারিনেট করা লোটে মাছটা দিয়ে দিলাম। লোটে মাছটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো, কারণ লোটে মাছটা একটু আমি একটু মানে গোটা গোটা রাখবো না, একটু ওটাকে আমি বেশ সিদ্ধ মতো করে নরম করে রান্না করব। মানে একদম কি বলে, ভর্তা মতো, যেটাকে ভর্তাও বলা যায়, আবার লোটে মাছের এমনিও কিছু একটা বলা যায়। তো দেখো, আমি চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পরে এখন মাছটা থেকে কতটা জল বেরিয়ে এসছে, সেই জলটাকে সব মানে কষিয়ে প্রায় এখনও শুকনো করে নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প সামান্য চিনি, একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, এই হয়ে গেল আমার লোটে মাছের আজকে রান্না। তো লোটে মাছটা খেতে এত ভালো হয়, একটু পেঁয়াজ রসুন আদা রসুন বেশি করে দিয়ে রান্না করলে এত ভালো হয়। তো তোমরা কে কে লোটে মাছ খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, এটা দিয়েই মনে হয় এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এবং আমার বাড়ির সবার ভালো লাগে। তো এই ছিল আজকে আমার লোটে মাছের রান্না। আর এখানে দেখো, আমি দুপুরের লাঞ্চের থালাটাও বেড়ে নিয়েছি, লোটে মাছটাও নিয়ে নিয়েছি, একটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, একটা লেবু, আর রান্না করেছিলাম কাঁকরোল ভাজা। তো সেই কাঁকরোল ভাজাটা বেশ চাকা করে নিয়েছি, মনে হচ্ছে যেন উচ্ছে ভাজা। তো কাঁকরোল ভাজাটাও নিয়ে নিচ্ছি। আর করেছিলাম একটু ঝিঙে আলুর পাতলা ঝোল করেছিলাম, তো সেটাও একটু নিয়ে নিয়েছি। সেগুলো আমার মানে ঝিঙে আলুর তরকারিটা আর কাঁকরোল ভাজাটা আমি আর দেখাতে পারিনি, শুধু ওই লোটে মাছটাই দেখালাম। তো এই ছিল আমার আজকের ভ্লগ। তো চলো, আজকে আর ভ্লগটা বাড়াচ্ছি না, খেয়ে নেই। তো তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।